যেটা বলেছেন যে কেউ ভোট দিতে পারবে না। এটা 17 অনুচ্ছেদের আমি মনে করি এটা একটা ভুল ব্যাখ্যা। কারণ 17 অনুচ্ছেদের মাধ্যমে যেটা হয় যে নিজের দলের কোনো প্রস্তাবের বিপক্ষে বা বিলের বিপক্ষে ভোট দিতে পারেন না। এটা 17 অনুচ্ছেদটা মূলত করা হয়েছে কেন, যে যেন একটা দল সরকার গঠন করবার পরে হর্স ট্রেডিং এর মাধ্যমে বিরোধী দল সরকার দলের এমপিদেরকে কিনে নিয়ে গেল, তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা চলে গেল, পতন হয়ে যায়, এরকম কোন সিচুয়েশন যেন রাজনীতিতে তৈরি না হয়। তাহলে একটা ব্রেকডাউন হবে ইয়ের মধ্যে, এটার জন্য। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে তার একটা ভোটাধিকার। আমি মনে করি না 17 অনুচ্ছেদের যে পারভিউ এর মধ্যে এটা পড়ে, যদিও উনি বলেছেন। এটা বলার মধ্য দিয়ে মানে উনি যে এমপিদেরকে একটা থ্রেট করলেন যে যদি দলের প্রার্থীকে ভোট না দেন আপনাদের এমপি পদ চলে যাবে, এই জিনিসটা আমি মনে করি উনি বিএনপির যিনি প্রার্থী আছেন ওনাকে আসলে অপমান করলেন। কারণ বিএনপি কি এটা মনে করে যে আমরা এরকম একজন প্রার্থী দিলাম যাকে আমাদের দলের এমপিরাও কেউ কেউ ভোট নাও দিতে পারে, এই জন্য তাদেরকে 17 অনুচ্ছেদ এবং সংসদ সদস্য পদ চলে যাবে, এই ভয় দেখিয়ে তাদের কাছ থেকে আমার ভোট নিতে হবে? এটা তো আমি মনে করি নিজেদেরকে নিজেরা অপমান করা। বরং বিএনপির প্রার্থী জিতবে, এটাই তো তাদের প্রত্যাশা থাকা উচিত যে আমাদের সংসদ সদস্য বেশি, আমরা জিতবো। তো 17 অনুচ্ছেদের দোহাই দিয়ে থ্রেট করা এটা একটা ভুল অ্যাপ্রোচ। এবং এটা আমি মনে করি নিজেদের কনফিডেন্স কম থাকার কারণে, যে বিরোধী দলের প্রার্থী কি তাহলে আমাদের প্রার্থী থেকে এত যোগ্য